প্রথম যুগটির নাম হলো সত্যযুগ। সত্যযুগে ভগবান উত্তর দিকে তিনি নর এবং নারায়ণ রূপে তপস্যা করেন বদ্রীনাথ ধামে। বদ্রীনাথ ধামে নর এবং নারায়ণ নামে দুটি পর্বত আছে, যেখানে সাক্ষাৎ নর ভগবান এবং নারায়ণ ভগবান তপস্যা করেছিলেন। আচ্ছা, ভগবান আবার কেন তপস্যা করতে গেলেন? এর কি কারণ? সত্যযুগে এক মহাপরাক্রমশালী দৈত্য ছিল, যে দৈত্য ব্রহ্মাজির কঠোর তপস্যা করে। ব্রহ্মাজি প্রসন্ন হন। ব্রহ্মাজি বলেন, বলো কি চাও? তো তখন সেই দৈত্য বলে, হে ব্রহ্মাজি, আমাকে অমর বানিয়ে দিন। ব্রহ্মাজি বলে, আরে যে নিজেই অমর না, সে অন্যকে কি করে অমর মানায়? আরে একদিন তো আমারও মৃত্যু আছে, আমি কি করে তোমাকে অমর বর দিয়ে দিই? আমি অমর বর দিতে পারবো না, এছাড়া অন্য কিছু চাও সব দিয়ে দেবো। দৈত্যও বড় চালাক। দৈত্য অনেক ভেবে চিনতে বলে, হে ব্রহ্মাজি, আমাকে 1000 কবচ প্রদান করো। আচ্ছা, তো কবচ দিয়ে কি করবে? তো এমন আমাকে দিব্য কবচ দান করবেন যে কবচ কেউ সহজে ভেদ করতে পারবে না। কবচ বুঝেছেন? কবচ মানে দেহ রক্ষী। এখন যেমন বুলেট প্রুফ জ্যাকেট পরে, ঠিক আগেকার দিনে যুদ্ধ করতে গেলে দেখবেন বুকে বর্ম পরত, বক্ষ আচ্ছাদন, কবচ। এই প্রকার কবচ দান করে। তো ব্রহ্মাজি বলে, তথাস্তু, তাই হোক। বলে, না না, এই সাধারণ কবচ হলে হবে না। তাহলে এই কবচ যেন কেউ 1000 বছর তপস্যা করলে তবে সে আমার একটি কবচ কাটতে পারবে, এবং আমার একটি কবচ কাটা মুহূর্তেই তার মৃত্যু হয়ে যাবে। এই বর। ব্রহ্মাজি বলে, তাই হোক। এই বর দিয়ে ব্রহ্মাজি অদৃশ্য হয়ে গেলেন। নাম হয়ে গেল সহস্র কবচী দৈত্য। সহস্র কবচী দৈত্যের তো খুব আনন্দ। আরে ছলে বলে কৌশলে তো অমর হয়েই গেছি। 1000 কবচ এ কে কাটবে? আবার এই একটি কবচ কাটতে গেলে তাকে 1000 বছর তপস্যা করতে হবে। আবার কবচ কাটার মুহূর্তে তার আবার মৃত্যু হয়ে যাবে। তো আমি তো অমরই হয়ে গেছি। এই প্রকার সহস্র কবচী দৈত্য সে স্বর্গ রাজ্য সমস্ত কিছু অধিকার করে নিল, অত্যাচার শুরু করল, সমগ্র জগতে নিপীড়ন শুরু করে দিল। শেষে কি হলো? সমগ্র দেবতাগণ তো ভয় পেয়ে গেল। কবচ পেয়ে তো ইন্দ্রকে দিয়ে ঝাড়ু লাগাতে শুরু করে দিল, বরুণকে দিয়ে তো বাসন মাজাতে শুরু করে দিল। এ তো মহা মুশকিল। দেবতারা তো এত অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বয়ং পরব্রহ্ম ভগবান শ্রীহরির শরণ নিলেন। ভগবানের শরণ নিয়ে বললেন, হে প্রভু, হে দীনদয়াল, আপনি আমাদের এই দুঃখের হাত থেকে নিস্তার করুন, মুক্তি দান করুন হে প্রভু। ভগবান আকাশবাণী করে দেবতাগণকে আশ্বস্ত করলেন, হে দেববৃন্দ, আমি মূর্তি দেবীর গর্ভে আমি আবির্ভূত হব নর এবং নারায়ণ রূপে, এবং আমি এই সহস্র কবচী দৈত্যকে বধ করব। তোমাদের স্বর্গরাজ্য পুনরায় আমি আবার ফিরিয়ে দেব। বেশ, স্বয়ং ভগবান তো আবির্ভূত হবেন। আবির্ভূত হতে গেলে তো আগে পিতামাতা চাই। তো ভগবানের পিতামাতা কে হবেন? এদিকে ব্রহ্মার দেহ থেকে স্বয়ম্ভব মনু এবং শতরূপার জন্ম হল। এই স্বয়ম্ভব মনু আর শতরূপার 2 পুত্র 3 কন্যা। 2 পুত্র কি? প্রিয়ব্রত আর উত্তানপাদ। 3 কন্যা কি? আকুতি, দেবহূতি আর প্রসূতি। আকুতির বিবাহ হলো
ঋষি রুচির সঙ্গে, দেবহূতির বিবাহ হলো ঋষি কর্দমের সঙ্গে, আর প্রসূতির বিবাহ হলো প্রজাপতি দক্ষের সঙ্গে। এই দক্ষের 16টি কন্যা ছিল, তার মধ্যে 13তম যে কন্যা তার নাম হলো মূর্তি। এই মূর্তির বিবাহ হয় ধর্মের সঙ্গে। এই মূর্তির গর্ভে ধর্মের তপস্যালব্ধ হয়ে স্বয়ং ভগবান 2 রূপে আবির্ভূত হন, এক নর 2 নারায়ণ। বলে নর নারায়ণ ভগবান কি জয়। শ্রী ভগবান নর এবং নারায়ণ রূপে আবির্ভূত হলেন। আচ্ছা, এই নরকে আর নারায়ণকে? নর হলেন অর্জুনের অবতার, আর নারায়ণ হলেন ভগবান কৃষ্ণের অবতার। ভগবান নরই এবং নারায়ণ রূপে আবির্ভূত হলেন সত্যযুগে, এবং দুজনে তপস্যা করতে চলে গেলেন। নর ভগবান যে পর্বতে তপস্যা করলেন তার নাম নর পর্বত। নারায়ণ ভগবান যে পর্বতে তপস্যা করেছিলেন তার নাম হলো নারায়ণ পর্বত। 2 ভাই 1000 বছর কঠোর তপস্যা করলেন। এসে এবার নর ভগবান সহস্র কবচী দৈত্যের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। 1000 বছর যুদ্ধ করলেন। যুদ্ধ করবার ফলে সেই সহস্র কবচী দৈত্যের একটি বর্ম, একটি কবচকে কেটে ফেললেন। কথা অনুসারে সঙ্গে সঙ্গে সহস্র কবচীর যে একটি কবচ কাটা পড়ল, নর ভগবান দেহ ত্যাগ করলেন। সঙ্গে সঙ্গে নারায়ণ ভগবান এলেন, মৃত সঞ্জীবনী দ্বারা নর ভগবানকে জীবিত করলেন, এবং নর ভগবান তপস্যা করতে চলে গেলেন। নারায়ণ ভগবান সহস্র কবচীর সঙ্গে যুদ্ধ শুরু করলেন। 1000 বছর যুদ্ধ করলো, একটি কবচ কেটে ফেললো। এদিকে 1000 বছর নর ভগবানের তপস্যা পূর্ণ হলো। তিনি চলে এলেন, মৃত সঞ্জীবনীর দ্বারা নারায়ণ ভগবানকে জীবিত করলেন। এবার নর ভগবান যুদ্ধ করতে লেগে গেলেন, নারায়ণ ভগবান তপস্যা করতে লাগলেন। এই প্রকারে পর্যায়ক্রমে তপস্যা যুদ্ধ করতে করতে সহস্র কবচী দৈত্যের 999টি কবচ কাটা পড়ে গেল। আচ্ছা, তাহলে আর কতগুলো কবচ বাকি থাকলো? কতগুলো মা? একটা কবচ। এখন সহস্র কবচী দৈত্য ভাবছে, যারা আমার 999টি কবচ কেটে ফেলতে পেরেছে তারা বাকি একটাও কাটতে পারবে। আর এই একটা যদি কাটা পড়ে তাহলে তো আমার মৃত্যু অবধারিত, আমাকে তো কেউ বাঁচাতে পারবে না। কি করলেন? সঙ্গে সঙ্গে সহস্র কবচী দৈত্য সে সূর্যমণ্ডলের মধ্যে লুকিয়ে পড়ল, সূর্যমণ্ডলে লুকিয়ে থাকলো। দেখতে দেখতে যুগ অতিবাহিত হতে চলল। দাপর যুগে এসে উপনীত হল। যে দাপর যুগে এই নর যিনি অর্জুন রূপে আর নারায়ণ যিনি ভগবান কৃষ্ণ রূপে আবির্ভূত হলেন। কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শুরু হলো। কুরুক্ষেত্রের 18 দিনের যুদ্ধে 16 আর 17তম এই 2 দিবসের সেনাপতি ছিলেন কর্ণ। আচ্ছা, এই কর্ণকে? এই কর্ণ অন্য কেহ নয়, এই কর্ণ হলেন সেই সহস্র কবচী দৈত্য। এবার কর্ণ রূপে জন্ম নিয়েছে। তার প্রমাণ দেখুন, কর্ণ জন্মগ্রহণ করবার সঙ্গে সঙ্গে তার সহজাতে কবচ কুণ্ডল ছিল তো? এ কোথাকার কবচ কুণ্ডল? এই পূর্ব জন্মে তার সঞ্চিত ছিল একটি, সেই কবচার কুণ্ডল। যুদ্ধ হলো কার সঙ্গে? অর্জুনের সঙ্গে। কারণ 1000তম বার যে যুদ্ধের পালা ছিল সেটা নর ভগবানের সঙ্গে, আর নর ভগবান তো অর্জুন। এবার অর্জুনের সঙ্গে ঘোর যুদ্ধ হলো। যুদ্ধ হয়ে 17তম দিবসে অর্জুনের হাতে আজ সহস্র কবচী দৈত্যরূপী সেই কর্ণ মারা পড়ল। এখন প্রশ্ন হতে পারে, কথা ছিল তো 1000 বছর যুদ্ধ করে মারার, না?
তো এখানে সামান্য কিছুদিনের যুদ্ধে 17 দিনের যুদ্ধেই মারা গেল। তার কারণ হলো যুগ যখন পাল্টে গেছে, সামর্থ্যও কমে গেছে, যার কারণে 17তম দিবসের যুদ্ধেই সেই সহস্র কবচী দৈত্যরূপী সেই কর্ণের মৃত্যু হয়ে গেল। এই প্রকারে শ্রী ভগবান নর এবং নারায়ণ রূপে তিনি সত্য যুগে তপস্যা করলেন। সহস্র কবচী দৈত্যকে মারাই গৌণ কারণ, মুখ্য কারণ শ্রী ভগবানের অন্তরের স্বাদ জেগেছিল তিনি তপস্যা করবেন। তাই স্বয়ং ভগবান তিনি বদ্রীনাথ ধামে, দেখো এই বদ্রীনাথ ধাম, বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, এই চারটেকে একত্রিত মিলেই বদ্রীনাথ বলা হচ্ছে। বদ্রীনাথ ধামে শ্রী ভগবান সত্যযুগে নরনারায়ণ রূপে তপস্যা করলেন এবং এই জগৎ মাঝে ভগবান তপস্যা করে এই জগৎ জীবকে প্রশান্তি প্রদান করলেন, দেবতাদের স্বর্গ রাজ্য পুনরায় ফিরিয়ে দিলেন। বলে নরনারায়ণ ভগবান কি জয়।